শ্বাস চলছে। এই রবি, এই তুই থাক, মনে বল রাখ, গাড়ি নিয়ে এসছি তুলবো, মনে বল রাখ। জিসিপি নিয়ে এসেই ওটা উদ্ধার করা হয়েছে, লাশ বার করা হয়। আপনারা দেখছেন রিপোর্টার প্রেস। আজকে আমরা হরিয়ারপাড়া থানার অন্তর্গত আবারও একটি ট্রাক্টর দুর্ঘটনায় মারা গেলেন চালক। আমরা জানবো যে কখন দুর্ঘটনা ঘটেছিল এবং কিভাবে যে তিনি নিয়ন্ত্রণ করছিলেন এইভাবে পাল্টি খেয়ে একেবারে তলায় পড়ে মারা গিয়েছে জানাবেন যে কিভাবে তিনি পড়ে গিয়েছেন বলবেন। আমরা দেখিনি তো, রাত্রে একলাই গাড়ি চালাচ্ছে, এবার কিভাবে গাড়িটা যে নিচে নেমে গেছে তা তো আমরা জানছি না। এবার গাড়ি 4 চাকা ওপরে আর বডির নিচে পড়ে গাড়ি কি পুরো পাল্টি খেয়ে গিয়েছিল? পুরো পাল্টে গেছে, চাকাগুলো উপরের দিকে ছিল। হ্যাঁ, 4টে চাকায় উপর দিকে ছিল। কখন ঘটনাটি ঘটেছে বলতে পারবেন? না, আমরা দেখিনি। আপনি দেখলেন কখন? আমরা সকালবেলা দেখছি এই অবস্থা, তো মৃত্যুর খবর শুনলাম, শোনার পর দেখছি এই অবস্থা দিয়ে দেখছি তো মারা গিয়েছে। কজন মারা গিয়েছে? ওই একজন গাড়ি চালক। গাড়ি চালক? গাড়ি কিনা নিজের গাড়ি? নিজের গাড়ি। কখন হয়েছে বলতে পারবেন না? মোটা বলতে পারবো না। কেন, সেটা কি রাতে ঘটেছে? রাত্রে ঘটেছে। সকালে কারা দেখেছিল প্রথম? সকালে তো সকলেই দেখেছে, তবে রাত্রে কাছাকাছি যারা হয়তো ওরা বন্ধু বান্ধব যারা থাকে হয়তো ফোন টোন করে পাচ্ছে না, তবে আসে তখন তারা না রাত্রেই। কিন্তু রাতে কি তাহলে সন্ধান শুরু হয়েছিল? রাত্রে সন্ধান হয়েছিল, রাত তখন 11টা সাড়ে 11টা তখন ওর বাবা ফোন করে বাড়ি থেকে, যে ফোন করে যখন না পাইলো তখন ওরা এসে চলে আসে। এখানকার একটা ছেলে কিন্তু গাড়িটা দেখে এই অবস্থা, তখন জিসিপি নিয়েছে গাড়িটাকে হটিয়ে দিয়ে তারপরে ও আবার রাখে। যে মারা গিয়েছে তার বয়স কত হবে? বয়স কত হবে গো মালিক? ও মোটামুটি 40, ও 45-46 এরকম। 45-46 আনুমানিক। আমাদের ছোট তো আপনাদের ছোট? নাম ডাক নাম রবি মণ্ডল, তবে আসল ভালো নামটা আমি বলতে পারলাম না। আমরা জানবো, আরেকজন রয়েছে, বলবেন যে এই উদ্ধার কাজটি কি রাতেই শুরু হয়েছিল না সকালে? না, রাত্রেই। রাত্রে জিসিপিটা জিসিবি নিয়ে এসেই ওটা উদ্ধার করা হয়েছে জিসিপিতে। তারপরে লাশ বের করা হয়। লাশ বার করা হয়। তার আগে কেউ জানতো না? না, জানতো না। তার মানে আমরা জানছি যে তিনার পরিবার থেকে ফোন করার পরে যখন কোনো সাড়া বা ফোনের উত্তর না পাওয়ায় এসে দেখে এই অবস্থা। কিন্তু পরিবারের লোক ছাড়া অন্য কেউ দেখেছিল? না। রাতে কি জমি চাষ করছিল? অন্য লোক জমি একটা চাষ করেছে, ওখানে একটা জমি চাষ করে বাড়ি উঠেছে, আর একটা জমি চাষ করবে। এবারে গাড়িটি কীভাবে যে পাল্টে গিয়ে যায়, যে লাশ কিন্তু তলেই ছিল, 4 চাকা উপরের দিকে ছিল। এবার পরে একটা রাস্তা দিয়ে গাড়ি যায় ওই লোকে একটা দেখে সেই লাইটে দেখার পরে জিসিপিকে ডাক করে নিয়েছে, তখন তাকে বার করা। তাহলে কি যিনি প্রত্যক্ষদর্শী দেখেছে সেই কি এই উদ্ধারের কাজ শুরু করেছিল? উদ্ধারের কাজ ওই করেছিল। তার বাবা মা জানতে পারে? হ্যাঁ, পরিবারের সদস্য পরে জানে ওরা। পরে হ্যাঁ, ওর কেউ তো নাই, ওই একাই আর বাবা। আচ্ছা, ওই যে মারা গিয়েছে সে একা, তার কি ছেলে মেয়ে আছে? হ্যাঁ, এক ছেলে আছে। মেয়ে আছে নাকি গো? মেয়ে না, একটাই ছেলে। একটা ছেলে। তার নিজস্ব গাড়ি ছিল? নিজস্ব গাড়ি নিজস্ব। গাড়ি কি উঠতে গিয়ে এইরকম দুর্ঘটনা ঘটেছে? না, উঠতে যে না। এদিক দিয়ে ওঠে না গাড়ি কোনোদিন? না, এদিক দিয়ে উঠা না, এমনি সাইড করতে যে বাদাই পাল্টে গেছে। আমরা জানছি যে প্রত্যক্ষদর্শী জানাচ্ছে যারা হয়তো দেখেছিল তারাই, যে এই রকম সাইড করতে গিয়ে গাড়ি উল্টে পড়ে যায়। দেখতে পাচ্ছি যে এই জায়গায় 4টি চাকায় উপর দিকে হয়েছিল জানাচ্ছে প্রত্যক্ষদর্শী, এবং পরবর্তীতে এসে জিসিবি নিয়ে এসে এই লাশ অ্যাক্সিডেন্ট বা ঘটনাগ্রস্ত হয়েছে সেই ব্যক্তিকে উদ্ধার করা হয়। হরিয়ারপাড়া থানার অন্তর্গত শ্রীপুর থেকে আমরা তথ্যগুলো তুলে ধরলাম। ধন্যবাদ।